এভাবেই শহরের সকল অপরিশোধিত বর্জ্যগুলো পাইপলাইনের মধ্য দিয়ে নদীর পানির সাথে মিশে যাচ্ছে। বাবুবাজার ব্রিজ থেকে শুরু করে কামরাঙ্গীর চর পর্যন্ত প্রতিনিয়ত ঠিক একই চিত্র দেখা যাচ্ছে। রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার পরিচালিত ঢাকা নদীর দূষণ পরিস্থিতি শীর্ষক এক গবেষণায় জানা যায় যে বাংলাদেশের সবচেয়ে দূষিত নদীগুলোর অন্যতম বুড়িগঙ্গা, যার ৬ কিলোমিটারের মধ্যে ২৫১টি পাইপলাইনের মাধ্যমে সরাসরি অপরিশোধিত বর্জ্য এসে নদীর পানিতে মিশছে। এই নদীর দূষণের ৩০ থেকে ৪০% উৎসই হচ্ছে এসব পাইপলাইনের মধ্য দিয়ে। হাবিজুল ব্যাপারী, যিনি দীর্ঘ ২৫ বছর ধরে কামরাঙ্গীর চরে নৌকা চালাচ্ছেন, চোখের সামনে বদলে যাওয়া বুড়িগঙ্গা নদী নিয়ে তিনি জানান তার বিভিন্ন অভিজ্ঞতা। আগের অবস্থা ছিল, ধরেন এই বুড়িগঙ্গা আমরা গোসল করছি, বুড়িগঙ্গার পানি খাইছি, বুড়িগঙ্গার মাছ ছিল, অনেক অনেক মাছ ছিল, আমরা দেখছি যা চোখ দিয়া। এখন হ্যাঁ নাই, কিন্তু এখন বর্তমানে পানির অবস্থা খুবই খারাপ। পানি নষ্ট হয়ে আছে, পানি আমরা হাতে ব্যবহার করতেই না, হলে খাদ নিয়ে যায়। এখনকার অবস্থা খুবই খারাপ। হাবিজুল ব্যাপারীর মতো অনেকেই জানান তাদের দুর্ভোগ সম্পর্কে। এই শীতের মৌসুমে বেশি মাঝিদের চোখের সমস্যা হয় এই পানিটার কারণে। চোখ চুলকায়, চোখ লাল হয়, এইটার মেইন সমস্যা হয়। অনেকে মনে করেন গোসল করলে দেখা গেছে শরীর চুলকায়, যাদের অ্যালার্জি বেশি। আর পানিতে এমন তো পানিতে গন্ধ কয়, এই পানিতে গোসল করাটা মানে আমাদের বেশি সমস্যা হয়ে যায়। শুধু আমাদের না, এই পুরা ঢাকা সিটির মাঝে সমস্যা হয়। দেখা গেছে একটা ফ্যামিলি নদী পার হইতেছে, পানিতে গন্ধ কয়, তখন তারা ব্রিজের উপর দেওয়া যায়। এর লেগে আমাকে ইনকাম কমে গেছে। কেরানীগঞ্জ প্লাস কামরাঙ্গী চরের যত মানুষের যত ময়লা আছে সব তো আপনার এই ড্রেনের মাধ্যমে নদীতেই পড়ে। আর আপনার এই জাহাজ চলাচল, এই শিপ চলাচল, এইগুলার যে বর্জ্য এগুলো তো আছেই। তারপর আপনার কারখানা, কলকারখানা, ফ্যাক্টরি, এই সমস্ত জায়গার যত ময়লা এই সব নদীতেই। তারপর আপনার বাসাবাড়ির যে সিটি কর্পোরেশনের যে কাজ ব্যবস্থাপনা, এটাতে কিছু ত্রুটি আছে। যেরকম ত্রুটি আপনার বাসাবাড়ির ময়লা তারা ঠিকমতো নেয় না। ঠিকমতো না নেওয়ার কারণে আপনার আপনার এই দোনো সাইডের বেরিবান্ধে কামরাঙ্গীর চর কেরানীগঞ্জের দোনো সাইডে দেখবেন যে কিছু দূর পর পর ময়লার স্তূপ, ময়লা আছেই, ময়লা ছাড়া কোনো কিছু নাই। এই ময়লাগুলা কি করে, যে যখন বাসাবাড়ির থেকে ময়লা ঠিকমতো নেওয়া না হয়, এই ময়লাগুলা কি করে, যখন দুর্গন্ধ হয়, গাড়ি না আসার কারণে মানুষ এই নদীর পাড়েই ফালায়। যত ময়লা পানি এখানে পড়তেছে, আর একটা ময়লা ফালাইতেছে মানুষে, এটা কোনো নিষ্কাশন সরকার এরকম নিতে পারতেছে না। মানুষ যত কঠিন অবস্থা করে আরো চুপচাপ ফালাই দিয়ে যায়। আমাদের বাড়ির যারা আপনার আশেপাশে আমরা নদীর কাছাকাছি যারা থাকি, এদের বাড়ির কাজ কাম হয়তো অনেকেই করে আপনার নদীর মধ্যে, যেমন জামা কাপড় ধুতো করে বা থালা বাসন করে, পরিষ্কার করে। এই জামা কাপড়গুলা যখন আমরা ইউজ করি গায়ে, তখন আমাদের হাতে বা পায়ে বা শরীরে দেখা গেছে অনেক সময় চর্মরোগ হয়ে যায়। এটার জন্য আমাদের যে আমরা তো মনে করেন যে প্রজন্মের মধ্যে আমরা আছি, আমাদের নেক্সট জেনারেশনটাও এই দিকে ধাবিত হইতেছে। এছাড়াও আশেপাশের নিকটবর্তী হাসপাতাল ও ফার্মেসিগুলোতে পানিবাহিত ও চর্মরোগে আক্রান্ত রোগী সম্পর্কে খোঁজ নিতে গেলে কিছু ভিন্ন দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। কামরাঙ্গীর চরের সাফওয়ান জেনারেল হাসপাতাল, যেখানে বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করার পর মেডিকেল অফিসারের দেখা মেলে। তার কাছে বুড়িগঙ্গা নদীর পানি ব্যবহার করে দুর্ভোগে পড়া রোগীর ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি সরাসরি নদীর পানিকেই দায়ী করা থেকে এড়িয়ে যান এবং শুষ্কতা বা ধুলোবালি চর্মরোগের কারণ হতে পারে বলে জানান। চর্মরোগের এখানে চর্মরোগ তো তেমন হয় না। চর্মরোগ বলতে এখানে একজিমা, যে ক্রনিক একজিমা যেগুলো হয়, মেইনলি যেগুলো শীতকালে বেশি হয়, যেমন যদি চামড়া যদি বেশি ড্রাইনেস থাকে তখন চর্মরোগটা বেশি হয়। চর্মরোগ এমনিতে একজিমা ছাড়া অন্যান্য রোগ যেগুলো হয় ওগুলো খুব বেশি আসে না। একজিমাটা বেশি আসে, সেটা পানিবাহিত না, সেটা হচ্ছে আপনার স্কিন ডিজিজ আর কি বলি আমরা। এদিকে একই এলাকার নিকটবর্তী ফার্মেসির চিত্র ভিন্ন কথা বলছে। বিক্রেতাদের হিসাব মতে তাদের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ওষুধই হলো স্ক্যাবিস বা চুলকানির মলম, যা মূলত বুড়িগঙ্গা নদীর নিকটবর্তী বসবাসকারী জনগণই কিনে থাকেন। তো বেশিরভাগই অ্যালার্জি চুলকানির জন্যই সমস্যাটা হয় বেশিরভাগ। এই এই জাতীয় ওষুধ বেশি বিক্রি হয়। আর বুড়িগঙ্গার সাথে যেহেতু দাদা বছরে 2 মাস পানি ভালো থাকে, আর দাদা 10 মাসই একটু নেগেটিভ পর্যায়ে থাকে, পানিগুলো খারাপ পর্যায়ে থাকে। তো সেই ক্ষেত্রে এখান থেকে জলবায়ু রোগ কিছু সর্ট পায়। সেই ক্ষেত্রে আমাদের কাছে যেগুলো আসে সেগুলো হলো বেশিরভাগই চুলকানির জন্যই আসে আর কি, অ্যালার্জি, অ্যাজমা এই সমস্যার জন্যই আসে। লুজ মোশনের কিছু পেশেন্ট আসে, যাদেরকে ডায়রিয়া বলা হয় আর কি, ডায়রিয়ার কিছু আছে। সেক্ষেত্রে আমাদের স্ক্যাবিসটাও এই এলাকায় অনেক বেশি,
অনেক স্ক্র্যাপেজ বেড়ে গেছে। সেক্ষেত্রে আমাদের কাছে আসলে আমরা যে ওষুধগুলো দিচ্ছি প্রাথমিক অবস্থায় আসলে স্ক্র্যাপেক্সের জন্য আমরা একটা ক্রিম ব্যবহার করি, ওটা দিচ্ছি। মানে স্ক্র্যাপেক্স আছে, রলিক্স আছে, ইউনিক্স আছে, এই জাতীয় মলমগুলো দিচ্ছি। আর এর পাশাপাশি সিটিরিজিন, এর বেশি হয়ে গেলে তখন ফেক্সোফেনাডিন অথবা রুপোটাডিন। আর আরও যদি বেশি সাথে যায় তো সেক্ষেত্রে আমরা এর সাথে আরও কিছু অ্যাডজাস্ট করে স্কিন সমস্যা, মানে যে ডিজিজগুলোর রোগগুলো আছে সেই বিষয়ে যে মেডিসিন আছে ওগুলোই আমরা ব্যবহার করি। দিনের পর দিন এই নদী দূষণে কমেনি মানুষের অসচেতনতা। লঞ্চের পোড়া তেল আর গৃহস্থালির বর্জ্যে বুড়িগঙ্গা এখন প্রায় কার্যত এক মৃত নদী। ঠিক আমার হাতে এই বোতলের অবস্থা দেখলেই বুঝতে পারবেন যে বুড়িগঙ্গার পাড়ে বসবাসকারী মানুষ আজও নীরবে বয়ে বেড়াচ্ছে এই দূষণের বোঝা। প্রশ্ন একটাই, এই স্বাস্থ্য বিপর্যয় ঠেকাতে দায়িত্বশীলদের পদক্ষেপ কবে শুরু হবে? ফারিয়া আহমেদ ঐশী, কামরাঙ্গীরচর, বুড়িগঙ্গা, ঢাকা।